হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যারা পার্ট 1 দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে মেনশন করা আছে পার্ট 1টা দেখে আসতে পারো। এটা হচ্ছে পার্ট 2। সকাল সকাল দিদিভাইরা চলে এসছে, তখন বাজে 9:30 10টার কাছাকাছি। তো দিদিভাইকে আমি চা করে দিয়েছি। দিদিভাই সরু চাগলি করেছিল আমাদের, তো সরু চাগলি দিয়ে চা খাচ্ছিল। আর দেখতে পাচ্ছ এখানে 10টা বাজে এখন। এবার হচ্ছে রান্নার জন্য জোগাড় করতে হবে। এখানে হচ্ছে ফ্রাইড রাইস হবে আর হবে চিকেন কষা। তো এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, তারপরে হচ্ছে শুটি কড়াই, ফুলকপি দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, চিকেন আর হচ্ছে এখানে আলু আছে। আমি মনে করি গ্যাসের থেকে উনুনে একটু বেটারই হয়। আর এখানে ছিল চাল, আদা, রসুন সব কিছু একটু আমরা সুন্দরভাবে ভিডিও করেছিলাম। তো এখানে এটা হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, আর এই হাঁড়িটার মধ্যে হবে আজকে ফ্রাইড রাইস। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হচ্ছে। আর এখানে আমি মাংসতে নুন, লেবু, একটু সরষের তেল মাখিয়ে দিয়েছিলাম। তারপরে কড়াটা গরম হতে আমি কড়াতে তেল, হলুদ দিয়ে আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। প্রথমে আমাদের বাড়িতে কুটুম আসুক বা দিদি ভাইয়েরা আসুক, রান্নাটা আমি বা মায়েরাই করি। তারপর এখানে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর কাঠের জাল তো সত্যি বলতে খুবই ভালো লাগে রান্না করতে। তারপর এখান থেকে আমি অল্প করে ফুলকপি ভেজে নিয়েছিলাম। সব কিছু আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এখানে ভেজে নিয়েছিলাম গাজর। এখানে আমি রান্না করছিলাম আর আমাকে আমার বোন বউ আমার কাছে চলে এসেছে পোজ দিতে। দেখো কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। ও সত্যি বলতে যখন প্রথমে এসেছিল তখন আমাকে দেখে একটু ভয় পাচ্ছিল। তারপরে আমার কোল থেকে লাফছেই না, আমি ওকে নিয়ে নিয়ে রান্না করেছিলাম। তারপরে এখানে ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছিলাম, কাজু, কিশমিশ আর এখানে হচ্ছে শুটি কড়াই। তারপরে সব কিছু একসাথে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে এবার হচ্ছে আমি চিকেনটা করবো। এখানে চিনি, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, তেজপাতা সব কিছু দিয়ে আমি মাংসটা যেমন করে সেভাবে আমি করে নিয়েছিলাম। এখানে হাঁড়িতে তেল, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে 80% ভাতটা করে নিতে হবে। তারপরে ভাতটা নামিয়ে নেওয়ার পরে যা যা ভাজি রাখা থাকবে সেগুলো দিয়ে দেবে একটা হচ্ছে ফ্রাইড রাইসের মশলা আর দিয়ে দেবে ঘি। তারপরে 20% উনুনে বসিয়ে দিয়ে করে নেওয়ার পরে এইভাবে গরম গরম সার্ভ করবে। কেমন হয়েছে ভিডিওটা আজকে অবশ্যই জানিও। ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।